আমার বিয়ের মাসখানিক যেতেই আমার চাচি শাশুড়ি একদিন আমাকে আড়ালে ডেকে জিজ্ঞেস করলেন, বউ তোমার শাশুড়িটা কেমন? আমি তখন বললাম, খুবই ভালো আলহামদুলিল্লাহ, এমন মাটির মানুষ আর হয় না। এরপর আমার চাচি শাশুড়ি ঠোঁটটা ভেঙচিয়ে বললেন, কেমনে বুঝলা ভালো মানুষ? আমি তখন বললাম, উনি আমার সাথে এখন পর্যন্ত কোনো খারাপ ব্যবহার করেননি, আমাকে তার মেয়ের মতোই দেখে। আমার বিয়ের প্রায় 1 মাস হয়েছে, উনি এখন পর্যন্ত আমাকে রান্নাঘরে যেতে দেন। রান্নাঘরে যেতে চাইলে উনি বলেন, তুমি কেন এখন রান্নাঘরে যাবা? তুমি এখন নতুন বউ, তুমি এখন রং ঢং করবা, একটু সাজুগুজু করে ঘুরে বেড়াবা, এটাই তো তোমার কাজ। রান্নাটা এখন আমাকেই করতে চাও, যখন আমার বয়স হবে আমি আর পারবো না তখন তুমি করবে। এই কথা শোনার পরে আমার চাচি শাশুড়ি একটু হাসলেন, হেসে আমাকে বললেন, তাহলে তুমি এখনো তোমার শাশুড়িকে চেনো নাই, উনি হচ্ছেন 1 নম্বরের মেনিমুখো। আমি অবাক হয়ে বললাম, মেনিমুখো মানে কি? আমার চাচি শাশুড়ি বলল, সময় হলে সব বুঝতে পারবে, সে তোমাকে জ্বালিয়ে মারবে, তার লোভ এখানে না, তার লোভ অন্য জায়গায়। গোপন খবরটা তো আমি জানি। তখন আমি বললাম, চাচি গোপন খবরটা কি বলেন তো? তখন আমার চাচি শাশুড়ি বলল, তুমি আমার কাছে একদিন চুপ করে এসো গোপনে, সেদিন তোমাকে সবকিছু বলবো। এর 1 সপ্তাহ পর আমার শাশুড়ি তার ছোট বোন অসুস্থ হওয়ায় তাকে দেখতে গিয়েছিল। এই সুযোগে আমি আমার চাচি শাশুড়ির কাছে গিয়েছিলাম। এ কথা ও কথায় আমার চাচি শাশুড়ি তখন আমাকে বলেই ফেললো, তুমি এক বাপের এক মেয়ে। তোমার শাশুড়ি তোমার বাবা মার যে সম্পত্তি আছে, জায়গা জমি টাকা পয়সা যা কিছু আছে সবকিছু তার নিজের ছেলের নামে করে নিতে চায়, এটাই হচ্ছে তার আসল উদ্দেশ্য। এই জন্য তোমার সাথে কখনোই কোনো খারাপ ব্যবহার করে না, তোমাকে হাত করে তোমার সম্পত্তি লুটে খাবে, আর এটাই হচ্ছে তার গোপন পরিকল্পনা। তুমি তো এখনো কিছু বুঝতে পারছো না, সময় হলে সব বুঝতে পারবে। আমরা তো এইসব আগে থেকেই জানি, এই জন্যই তোমাকে বিয়ে করিয়ে এনেছে। তার এইসব কথা শোনার পরে আমার মনের মধ্যে খুব জেদ লাগলো। আমি চিন্তা করতে লাগলাম, আমার চাচি শাশুড়ি তো আসলে ঠিক কথাই বলছে। বউ শাশুড়ির সম্পর্ক কি কখনো ভালো হয়? সারা জীবনই তো শুনে এসেছি বউ শাশুড়ির সম্পর্ক আর দা কুমড়োর সম্পর্ক হচ্ছে একই রকম, অথচ সেখানে আমার শাশুড়ি আমার সাথে কত ভালো ব্যবহার করে। নিশ্চয়ই এর অন্য কোনো উদ্দেশ্য আছে। আমি কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। দিনে দিনে আমার মনের মধ্যে সংশয় বেড়ে যাচ্ছিল। এখন আর আমার শাশুড়িকে আমার ভালো লাগে না। তিনি যদি আমার সাথে ভালো ব্যবহার করেন তারপরেও আমার অসহ্য লাগে, তাকে সহ্য করতে পারি না। শুধু মনে হতে থাকে এর আড়ালে আছে ওনার অন্যরকম একটা রূপ। এই জন্য তার কোনো কিছুই আর ভালো লাগতে থাকে না। আমার তার সাথে কোনো কথাই বলতে ইচ্ছা করে না। তার কিছুদিন পর আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। আমি আমার বাবাকে সবকিছু খুলে বললাম আমার শাশুড়ির উদ্দেশ্য খুব খারাপ। আমার চাচি শাশুড়ি আমাকে এই সব কথা খুলে বলেছেন। আমার বাবা তখন আমাকে বললেন, তুমি তোমার সর্বনাশ নিজেই ডেকে এনেছো, কাজটা তুমি মোটেও ভালো করোনি। আমি তখন খুবই অবাক হয়ে বললাম, আমি কি করেছি? বাবা তখন বললেন, এই যে তুমি তৃতীয় ব্যক্তির কথা কানে নিয়েছো, এর আগে তোমার মনে অনেক শান্তি ছিল তাই না? শাশুড়িকে মায়ের মতো মনে হতো, ঠিক কিনা বলো? আমি তখন বললাম, ঠিক বলেছো বাবা, এর আগে আমার মনে অনেক শান্তি ছিল, আমার শাশুড়িকে দেখলে অনেক ভালো লাগতো, মায়ের মতো মনে হতো, কিন্তু এখন আর কোনো কিছুই ভালো লাগে না, উনাকে দেখলেই বিরক্ত লাগে। বাবা তখন আমার একটা হাত ধরলেন আর বললেন, মারে, এই যুগে ভালো শাশুড়ি পাওয়া খুবই বিরল। আমি খুব দেখে শুনে যাচাই বাছাই করে তোমার জন্য এই সম্বন্ধটা এনেছিলাম। তোমার কপালটা খুবই ভালো যে এই যুগে তুমি এমন শাশুড়ি পেয়েছো। তাছাড়া তোমার শাশুড়ি কেনই বা আমাদের সব জায়গা জমি আর ছেলের নামে দলিল করে নিতে চাইবে? তাদের নিজেদেরই কি কম আছে? তুমি অন্যের কথা শুনে নিজের কপাল পুরো না। আর তোমার তো কোনো ভাই বোন নাই, আমার যা কিছু আছে সবকিছু তোমারই হবে, আর তোমার স্বামীর যা কিছু আছে তাও তোমাদেরই। তাহলে এগুলো নিয়ে এত কথা কেন? মনের মধ্যে শয়তানি বদমাইশি যা কিছু আছে সবকিছু ঝেড়ে ফেলে দাও, তাহলেই দেখবে অনেক শান্তি পাবে, জীবন অনেক সুন্দর মনে হবে। এরপর আমি আমার শ্বশুরবাড়িতে আবার চলে আসলাম। আসার পর আমার চাচি শাশুড়ি আবার আমাকে তার কাছে ডেকে নিয়ে আমার শাশুড়ি সম্পর্কে সে আবার অনেক উল্টাপাল্টা কথা বলতে লাগলেন। সে অনেক আজে বাজে কথা আমার শাশুড়ি সম্পর্কে আমার কাছে বলছিল। তখন আমি প্রতিবাদ করে তাকে বললাম, আপনি আমার শাশুড়ি সম্পর্কে এমন আজে বাজে কথা বলতেছেন আমার কাছে, আপনার সাহস তো কম না? আপনি আমার মায়ের সম্পর্কে আর কখনো বাজে কথা বলতে আসবেন না আমার কাছে। আমার এমন কথা শুনে সে কেমন জানি দমে গেলেন, সে আর কোনো কথাই বলতে পারছিলেন না। এরপর থেকে সে আর কখনো আমাকে এ ধরনের কোনো কথা বলতে আসেনি, আর আমিও তাকে কখনো প্রশ্রয় দেইনি। আমার শাশুড়ি আসলেই অনেক ভালো একজন মানুষ। প্রতি মাসে নারীদের যে বিশেষ কয়েকটি দিন থাকে, এই সময়টায় আমি অনেক অসুস্থ হয়ে পড়তাম, কোনো কাজ করতে পারতাম না। উনি এই টাইমটাই আমাকে কখনো বিছানা থেকে নামতে দিতেন না, আমাকে ভাত মুখে তুলে খাইয়ে দিতেন। আমার যখন প্রথম সন্তান হয় তখন আমার আর আমার সন্তানের জন্য আমার শাশুড়ি কি পরিমাণ খাটাখাটনি করেছেন তা কেবল আমি আর আমার আল্লাহ জানেন। আমার বিয়ের 8 বছর পর আমার শাশুড়ি মারা গিয়েছেন। মারা যাওয়ার আগে তিনি তার সংসারের যাবতীয় জিনিস আমাকে আর আমার স্বামীকে বুঝিয়ে দিয়ে গেছেন। তার আঁচলের চাবিটা কিন্তু আমার হাতেই তিনি সোপর্দ করে গিয়েছেন। তিনি মারা যাওয়ার পরে আমি দেখলাম আমার আর আমার স্বামীর জন্য তিনি অনেক কিছুই গুছিয়ে রেখে গেছেন। সবচেয়ে বড় কথা, একটা সাজানো গুছানো সংসার দিয়ে গেছেন। জীবন আসলেও অনেক সুন্দর যদি সেখানে তৃতীয় ব্যক্তির ছায়া না থাকে। আর এই ঘটনাটা কিন্তু একজন আপুর জীবন থেকে নেওয়া।